giving one example. My friend said to me, why are you sitting alone in your room? So it is an interrogative sentence because there is a WS, there is auxiliary verb before subject, and there is a question mark, right? And it is within inverted commas, so it is a direct space, so we have to make it indirect. ওকে, সো এখানে আমি যদি ইনডিরেক্ট বানাই তাহলে এটা একটি ইন্ডিকেটিভ সেন্টেন্স। সেই টু থেকে কী হবে বলো তো? সেই টু থেকে আস্কড হবে, রাইট? তাহলে হি আস্কড মি, আর ডাব্লিউএস রয়েছে, ডাব্লিউএস বসিয়ে দিলাম। এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে আমাদের ডিরেক্ট স্পিচে যে ধরনের সেন্টেন্স থাক না কেন সব সেন্টেন্স কী হয়ে যাবে? অ্যাসার্টিভ হয়ে যাবে। দ্যাটস ওয়াই এখানে দেখো ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের আগে থাকে, অ্যাসার্টিভে যে কী হবে? অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। সো আমরা কিন্তু তাই করেছি, এখানে ডাব্লিউএসটা বসিয়েছি, তারপরে পার্সন চেঞ্জ করেছি, এবং আমরা দেখছি যে এই আর সিটিং এই ভার্বটা আমরা সাবজেক্টের পরে বসাচ্ছি, এবং আর সিটিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, যেটাকে আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানিয়ে ফেলেছি। ওকে, and your answer is probably right. Okay, so let's see one more example. So father said to his son, don't you think honesty is the best policy? So it is an interrogative sentence because there is the auxiliary verb before subject, and there is the question mark, right? And there is the space within the inverted comma, so it is an interrogative sentence. Say to থেকে interrogative sentence কি বসবে? asked বসবে, এবং এখানে comma inverted comma উঠে গিয়ে that হবে, এবং এই অক্সিলিয়ারি ভার্বটা সাবজেক্টের পরে চলে যাবে। ডু নট থাকলে কি হয়ে যাবে বলো তো? ডু নট থাকলে ডিড নট হবে, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি ফাদার আস্কড হিজ সন ইফ হি ডিড নট থিঙ্ক অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে বলতে পারো যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটাকে চেঞ্জ করিনি কেন? বিকজ ইট ইজ অ্যান ইউনিভার্সাল ট্রুথ, অথবা প্রোভার্ব আমরা বলতে পারি। দ্যাটস ওয়াই এইসব ওয়েল সেইং যেগুলো সেগুলো আমরা কিন্তু পরিবর্তন করব না। সো এজ ইউজুয়ালি আমি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু পরিবর্তন করিনি। তারপরে আরেকটা উদাহরণে যাই। She said to her friend, would you please accompany me? Right, so in this sentence you see would you please কথাটা রয়েছে। তোমার হয়তো যদি প্রশ্ন করি যে would you please accompany me, তাহলে বলবে এটা একটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কিন্তু মনে রাখবে যে would you please, could you please এগুলো কিন্তু ইন্টিগ্রেটিভ সেন্টেন্স হিসাবে আমরা ন্যারেশনে পরিবর্তন করব না, কারণ এগুলো হচ্ছে যে রিকোয়েস্ট, ইটস অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, এবং এটাকে আমাদের পোলাইটলি রিকোয়েস্টেড এই কথা দিয়ে পরিবর্তন করতে হবে ইম্পারেটিভের মতো। সো ইয়োর আনসার ইজ দেয়ার। সো শি পোলাইটলি রিকোয়েস্টেড হার ফ্রেন্ড টু অ্যাকম্পানি হার। এখানে কিন্তু আমি উড ইউ প্লিজ থাকলে আমরা 2 + V1 বসাচ্ছি, যেটা আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এই রুলসটা দেখব। সো এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে এই এক্সেপশনটা তুমি মনে রাখো যে উড ইউ প্লিজ, কুড ইউ প্লিজ যদি থাকে, তো সেক্ষেত্রে আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্সে ধরবো, এবং ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাজ ইউজুয়ালি তোমার অ্যাডভাইসড, অর্ডার, রিকোয়েস্টেড, ফরওয়ার্ড এগুলো হবে। তো সেটা তুমি প্রয়োজন মতো বসাবা, তারপরে তোমার এখানে টু বসাতে হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে, আর দ্যাট বসবে যদি লেট থাকে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট, রাইট? সো অ্যানাদার এক্সাম্পল, আই সে টু দ্য সেলসম্যান, হোয়াটস দ্য প্রাইস অফ দিস শার্ট? সো এই ক্ষেত্রে কিন্তু তোমরা প্রায়ই ভুল করে থাকো যে তোমরা উত্তরটা আই আস্ক দ্য সেলসম্যান হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য শার্ট, এটা কিন্তু লিখে ফেলো। বি কেয়ারফুল, এখানে কিন্তু দ্য প্রাইস অফ দিস শার্ট হচ্ছে যে এই সেন্টেন্সের সাবজেক্ট, এবং আমরা বলেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভার্বটা সাবজেক্টটা পরে চলে যাবে। দ্যাটস ওয়াই দ্য প্রাইস অফ দিস শার্ট এটা হচ্ছে সাবজেক্ট, এবং এখানে ইজ ভার্বটা ওয়াজ হয়ে যাবে এবং সেটা পরে বসবে, রাইট? সো বি কেয়ারফুল অ্যাবাউট অল অফ দিস রুলস। যে আমরা ইন্টিগ্রেটিভে তাহলে কী পেলাম মেইনলি, সেটা হচ্ছে যে সেট টু উঠে গিয়ে বা রিপোর্টিং ভার্ব উঠে গিয়ে আস্কড বসবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে ইফ অথবা ডাব্লিউএস বসবে, আর পারসন, টেন্স এবং নাও অ্যান্ড দেয়ার ওয়ার্ডস কিন্তু সব সেন্টেন্সের ক্ষেত্রে একইভাবেই পরিবর্তন হচ্ছে। সো আমরা তাহলে বুঝতে পেরেছি মনে হয়। সো লেটস গো টু দ্য নেক্সট। অ্যান্ড হিয়ার ইউ সি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে তোমরা একটু জেনে নাও। যেখানে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো বোঝানো হয় সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আর ইম্পারেটিভ সেন্টেন্সের গঠনটা আমরা যদি মনে রাখি তাহলে দেখবো যে এগুলো ভার্ব দিয়ে শুরু হয়। লেট ইজ অলসো কাইন্ড অফ ভার্ব, লেট দিয়ে শুরু হতে পারে, কাইন্ডলি, প্লিজ দিয়ে শুরু হতে পারে, রাইট? হাউএভার, সো আমরা মনে রাখবো আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ এগুলো যেখানে বোঝাবে সেগুলোকে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হচ্ছে। সো ওয়ান এক্সাম্পল ফর ইউ ইজ দ্যাট যে ফাদার সেড টু হিজ সন গো টু স্কুল নাও, গো টু স্কুল নাও। সো ইন দিস সেন্টেন্স ইউ সি ফাদার তার ছেলেকে বলছে যে গো টু স্কুল নাও। এখানে যদি গো টু স্কুল রেগুলারলি এমন বলা হতো তাহলে সেটা অ্যাডভাইস বসাতো, কিন্তু এখানে বলছে যে গো টু স্কুল নাও, এখন স্কুলে যাও।
সো এই জিনিসটা কিন্তু তোমার বোঝাই যাচ্ছে যে সে তাকে অর্ডার করছে, রাইট? যদি তুমি বুঝতে পারো অর্ডার, তাহলে এখানে সেই টু বদলে অর্ডার বসাচ্ছি, আমরা অবজেক্ট বসাচ্ছি, তারপরে এখানে আমাদের জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কমা ইনভার্ট কমা উঠে গিয়ে টু বসে, আমরা টু বসালাম এবং তারপরে ভার্ব থেকে বাক্যাংশ লিখে দিলাম। এখানে আমাদের নাও অ্যান্ড দেয়ার ওয়ার্ডস একটা রয়েছে, সেটাও আমরা পরিবর্তন করে দিলাম। সো আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু হয়ে গেল। দেন আমরা যদি অনেক সময় অবজেক্ট, রিপোর্টিং ভার্বের অবজেক্টটা সেন্টেন্সের ভিতরে থাকতে পারে, তো তার তোমার ভয় পাওয়ার কিছু নেই। সেন্টেন্সের ভিতর থেকে, সরি, কমা ইনভার্ট কমার মধ্যে থাকতে পারে। সো তুমি কমা ইনভার্ট কমার মধ্যে থেকে এটাকে বের করে নিয়ে যাবে। কিভাবে দেখো তো এই উদাহরণটা, যে দ্য ওল্ড ম্যান অর্ডার্ড হিজ সন্স, এখানে মাই সন কথাটাকে বের করে নিয়ে এসেছি। তখন কি হচ্ছে যে অর্ডার্ড হিজ সন্স টু লিসেন টু হিম। ওকে, সো আমরা এখানে কি করলাম যে মাই সন্সকে হিজ সন্স বানাচ্ছি, যেহেতু কথাটা এখন আর ওল্ড ম্যান বলছে না, এখন অন্য কেউ ওল্ড ম্যানের কথাটা বলছে। তো এই জন্য এখন আর আমার ছেলে এই কথা বলবো না, এখন তার ছেলে এই কথাটা বলছে। দ্য ওল্ড ম্যান অর্ডার্ড হিজ সন্স টু লিসেন টু হিম। ওকে, সো এইভাবে তুমি পরিবর্তন করতে পারো। অ্যানাদার এক্সাম্পল, ফাদার সেড টু হিজ সন লেট আস গো। আমি বলেছি লেট দিয়ে থাকলেও সেটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু লেট দিয়ে দুই ধরনের সেন্টেন্স তৈরি হতে পারে। একটা হচ্ছে যে লেটের পরে যদি আস থাকে তাহলে সেটাকে প্রস্তাব বোঝায়, প্রপোজ। সো সেক্ষেত্রে তোমাকে প্রপোজড লিখতে হবে। আর লেটের পরে যদি অন্য কোনো আস না থেকে অন্য কোনো নাউন বা প্রোনাউন থাকে, তো সেই ক্ষেত্রে আমরা আসলে সেখানে কিন্তু আমরা টোল্ড বসাবো। সো বি কেয়ারফুল, যে ফাদার প্রপোজ হিজ সন অথবা প্রপোজ টু হিজ সন, বোথ আর রাইট, সো দ্যাট দে শুড গো ফর আ ওয়াক। সো এখানে আমি কি করলাম যে লেটেস্ট যদি থাকে তাহলে প্রপোজ বসাবো, এবং এখানে কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট হবে। কিন্তু মনে রাখো এখানে কিন্তু সবগুলো টু হচ্ছে, বাট এখানে দ্যাট হচ্ছে। দ্যাট হচ্ছে কখন? যখন লেট দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, এবং লেটেস্ট থাকার কারণে দ্যাট বসাচ্ছি, এবং এখানে সাবজেক্ট উই অথবা দে হবে। তুমি একটু খেয়াল করো, অনেক সময় স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করে যে স্যার উই কোথায় বসাবো আর দে কোথায় বসাবো। একটু খেয়াল করো যে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং অবজেক্টে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা উই বসাবো, আর যদি ফার্স্ট পারসনের উল্লেখ না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা দে বসাবো। এখানে যেমন দেখো ফাদার সেড টু হিজ সন, এখানে কোনো ফার্স্ট পারসন নেই, এই জন্য আমরা দে বসিয়েছি। কিন্তু যদি বলতাম ফাদার সেড টু মি অথবা আই সেড টু ফাদার, তখন কিন্তু আই অথবা মি যে ফার্স্ট পারসন, সেই জন্য আমরা উই বসাতাম এখানে। এবং আমরা উই বা দের বসানোর পরে একটা শুড বসাতে হবে, তারপরে শুড বসে আমরা জানি একটা মডেলস, যার পরে আমাদের V1 বসে, এবং পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা বাকি অংশ শেষ করবো। অ্যান্ড অ্যানাদার এক্সাম্পল, হি সেড টু মি লেট মি গো, লেট মি ডু দ্য ওয়ার্ক। এখানে কিন্তু লেটের পরে আস নেই, সো আমরা এখানে সেড টু এর বদলে টোল্ড বসাবো, আর এখানে দ্যাট বসিয়ে আর পার্সন পরিবর্তন করব হি, এবং এখানে কিন্তু শুড না বসিয়ে মাইট বসাতে হবে। কি বসাতে হবে? মাইট। তাহলে এই দুটো জিনিস তোমাকে কিন্তু মনে রাখতে হবে, যে এখানে শুড বসাচ্ছ যখন লেটেস্ট থাকবে শুড, আর যখন তোমার শুধু লেটের পরে অন্য পার্সন থাকছে তখন আমরা কিন্তু মাইট বসাচ্ছি, তারপরে বাকি অংশ। তো এই দুটো জিনিস কিন্তু কনফিউজিং হতে পারে তোমাদের জন্য। সো বি কেয়ারফুল অ্যাবাউট দিস টু থিংস, লেট আস অ্যান্ড লেট আদার্স। ওকে, দেন অপটেটিভ সেন্টেন্স, অ্যান্ড এটা খুবই সহজ একটা ব্যাপার, যে অপটেটিভ সেন্টেন্সে সাধারণত মে দিয়ে শুরু হয়, এবং আমরা এই মেটা ইন্টিগ্রেটিভ না, যদিও অক্সিলারি ভার্বের মতো এখানে ব্যবহৃত হচ্ছে, কিন্তু মেটা আসলে কিন্তু এখানে আমরা মেটার পরিবর্তন করব, মেটাকে আমরা পরে নিয়ে যাব। কিভাবে? যে ফাদার প্রেইড দ্যাট হিজ সন মাইট পাস ইন দ্য এক্সাম। এখন তোমার মাথায় নিশ্চয়ই বুদ্ধি আসছে যে হিজ সনটাকে আমি এখানে কি রেখে দিতে পারি? হ্যাঁ, পারি। তো সেই ক্ষেত্রে উত্তরটা কেমন হবে? রাইট, ইউর আনসার উইল বি লাইক দ্যাট, ফাদার প্রেইড ফর হিজ সন। আমরা যদি প্রেইড এবং উইস্ট, এটাকে ইন্টেন্সিটিভ ভার্ব বলা হচ্ছে, এটার পরে আমরা সরাসরি অবজেক্ট বসাতে পারি না। এই জন্য অবজেক্ট যদি বসাতে চাই তো সেই ক্ষেত্রে আমাদের একটা প্রিপোজিশন বসিয়ে তারপর অবজেক্ট বসাতে হবে। তার মানে যে অবজেক্টটা আমি বসাবো সেটা আসলে ভার্বের অবজেক্ট না, সেটা হচ্ছে প্রিপোজিশনাল অবজেক্ট, এবং দ্যাট অবজেক্ট ইজ কল্ড প্রিপোজিশনাল অবজেক্ট। সো এই জন্য আমি যদি প্রেইডের পরে বা উইস্টের পরে ফর বসাই তাহলে সেক্ষেত্রে আমি অবজেক্ট বসাতে পারবো, আর হিজ সনটা আসলে প্রিপোজিশন ফর এর অবজেক্ট। ওকে, সো এই ক্ষেত্রে আমরা পরিবর্তন করবো, একটা দ্যাট বসাবো, পার্সন পরিবর্তন করলাম, আমরা শুধুমাত্র একটা কথা, সেটা হচ্ছে মে থাকলে মাইট হয়ে যাবে, ব্যাস। আমাদের এটাতে আসলে তেমন কোনো কঠিন কিছু না, সো একটু মনে রাখলে হবে। দেন মাদার সেড টু মি মে ইউ লং লিভ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা এক ধরনের প্রে বা উইশ, তোমাদের অনেক কনফিউশন কাজ করে, অনেক সময় উইস্ট বসাবো না প্রেইড, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। আসলে উইস্ট বা প্রেইড, there is no critical differences between them, you can use any of them, right? তবে আমরা বলে থাকি যে গড, অলমাইটি, আল্লাহ, এগুলো যদি উল্লেখ থাকে তো সেই ক্ষেত্রে আমরা প্রেইড বসালে ভালো হয়, রাইট?
কেউ যদি উইস্ট বসায় তাহলে কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না, রাইট? সো দ্য আনসার ইজ দ্যাট মাদার প্রেড দ্যাট আই মাইট লিভ লং অ্যান্ড দেন দ্য প্রেসিডেন্ট সেড দ্যাট লং লিভ বাংলাদেশ। ইম্পারেটিভ সেন্টেন্সে আরেকটা সমস্যা থাকে, অনেক সময় সাবজেক্ট আর ভার্ব থাকে না। সো তোমাকে কিন্তু মনে রাখতে হবে সাবজেক্ট আর ভার্বটা কিন্তু তোমাকে খুঁজে বের করতে হবে অবশ্যই, বা তোমাকে ইউজ করতে হবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অবশ্য সাবজেক্ট রয়েছে বাংলাদেশ আর লিভ লং, এবং এখানে মে নেই, তারপরে কিন্তু এটা ইম্পারেটিভ অপটেটিভ সেন্টেন্স হচ্ছে। তাহলে মে থাকলেই যে অপটেটিভ হবে সেটা না, মে না থাকলেও কিন্তু অপটেটিভ হতে পারে। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো দ্য প্রেসিডেন্ট উইশড অথবা প্রেড দ্যাট বাংলাদেশ মাইট লিভ লং, বাংলাদেশ মাইট লিভ লং। ওকে, সো ইউ উইল সি অ্যানাদার এক্সাম্পল, দ্য টিচার সে টু দ্য স্টুডেন্ট মে ইউ কাম রাউন্ড সুন। সো এই ক্ষেত্রে খুবই সহজ তোমাদের কথা, সেই টু উঠে কী হবে বলো তো, উইশড অথবা প্রেড হবে, কমান্ড ভার্ব কমা উঠে গিয়ে একটা দ্যাট হবে, প্রেজেন্ট চেঞ্জ করে তারপর মেয়ের বদলে আমরা মাইট বসাবো। সো আনসারটি কী হবে, দ্য টিচার প্রেড দ্যাট দ্য স্টুডেন্ট মাইট কাম রাউন্ড সুন। ওকে, সো আই থিঙ্ক অ্যান্ড দিস ইজ ইয়োর লাস্ট সেন্টেন্স, দ্যাট ইজ এক্সক্লামেটরি, and probably you are thinking about this exclamatory sentence, আমরা সার্টেন ফিলিং অফ সামথিং, কোনো কিছুর একটা আকর্ষণ অনুভূতি, স্নেক, রাইট? সো এই যে তুমি একটা সার্টেন ফিলিংস অফ সামথিং, রাইট? সো এটা তুমি ফিল করলে যে এটা এই সার্টেন ফিলিং অফ ইয়োর জয়, সরো, ওয়ান্ডার, সো এরকম যদি কিছু হয় তাহলে সেটাকে বলা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স, রাইট? সো এই এক্সক্লামেটরি সেন্টেন্সের ওয়ান এক্সাম্পল ফর ইউ, হি সেইড হোয়াট আ চিয়ারিং রিপোর্ট। অ্যান্ড এক্সক্লামেটরিতে আমরা কিন্তু দেখতে পাই যে সাবজেক্ট আর ভার্ব অনেক সময় আন্ডারস্টুড থাকে, তো সেটা কিন্তু আমাদেরকে নিয়ে আসতে হবে, রাইট? কীভাবে, হি এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ, রাইট? এই ইট ওয়াজ কিন্তু এখানে ছিল না, আসলে আছে এখানে, সেটাকে আন্ডারস্টুড রাখা হয়েছে। আর সেন্টেন্সটা হচ্ছে হোয়াট আ চিয়ারিং রিপোর্ট ইট ইজ। এই ইট ইজটা আন্ডারস্টুড রয়েছে, যেটা তুমি ইনডাইরেক্ট স্পিচে সেই আন্ডারস্টুড শব্দটা এখানে নিয়ে আসতে হবে। সাবজেক্ট আর ভার্ব যেহেতু এটা অ্যাসার্টিভ হবে, এই জন্য অ্যাসার্টিভে আমরা সাবজেক্ট আর ভার্বকে আন্ডারস্টুড রাখতে পারি না। দ্যাটস ওয়াই আমরা এখানে সাবজেক্ট আর ভার্বটা আগে বসিয়ে তারপরে বাকি অংশ বসাতে হবে। তোমাকে মনে রাখতে হবে হোয়াটের বদলে হবে এ ভেরি, এবং হাউয়ের বদলে শুধু ভেরি হবে, এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে। যেমনটি আমি এখানে ইউজ করেছি, হোয়াটের বদলে এ ভেরি ইউজ করেছি, রাইট? সো ইয়োর আনসার ইজ এক্সক্লেইম দ্যাট ইট ওয়াজ ভেরি চিয়ারিং রিপোর্ট। তুমি এখানে এক্সক্লেইমড উইথ জয় দ্যাট এই কথাটাও বলতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, হুইচ সেইড হোয়াট টেরিবল স্টর্ম ইট ইজ। সো এটা সরো আমরা বুঝতে পারছি। সো আনসার কী হবে, এক্সক্লেইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ ভেরি টেরিবল স্টর্ম, রাইট? আমরা হোয়াট থাকলে তাহলে কি শিখছি, যে হোয়াট থাকলে এ ভেরি অথবা এ গ্রেট হবে। অ্যান্ড দেন হাউ থাকলে কী হবে, হি এক্সক্লেইমড উইথ সরো দ্যাট হি ওয়াজ ভেরি ওয়ার্থলেস। ওকে, অ্যান্ড দেন হোয়াট আ পিটি, অ্যান্ড ইন দিস কেস আমরা কিন্তু সাবজেক্ট আর ভার্ব এখানে আন্ডারস্টুড রয়েছে, যেটাকে আমরা এখানে নিয়ে আসবো এবং সাবজেক্ট ভার্ব বসিয়ে সেটাকে আবার পাস্ট করতে হবে, সেটা পরিবর্তন কিন্তু করতে হবে। ইট ইজটাকে ইট ওয়াজ করেছি এখানে। সো আই থিঙ্ক ইন দিস ওয়ে ইউ ক্যান চেঞ্জ অল অফ দ্য সেন্টেন্সেস। তোমরা এখন বাসায় এই রুলসগুলো সামনে রেখে তোমাদের বইয়ের যেসব এক্সারসাইজগুলো আছে সেগুলো তুমি করবে। If you face any kind of problem, you can write in the comment box, and especially we will next day we will go some of the exceptions, and there's some of the rules of passive narration. In the next class we will go for the passive narration, and until then, until getting the next class, thank you very much, and thank you especially for watching this video, and please you subscribe my channel if you like it to get further class.